2025 সালের শবে বরাত কত তারিখে কিবারে শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, কত রাকাত নামাজের পরপর মোনাজাত করবেন, কোন কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন। এমনি ভাবে শবে বরাতের নামাজে এমন একটি ভুল রয়েছে, ওই ভুলটি করলে আপনার শবে বরাতের নামাজ হবে না। আজকে অনেকে না জানার কারণে শবে বরাতের নামাজে এই ভুলটি করতেছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দিব, শবে বরাতে এমন একটা ভুল আছে, ওই একটা ভুল শবে বরাতের রাত্রিতে কখনোই করবেন না। যদি করেন আপনার সারা জীবনের যত নামাজ রোজা ইবাদত বন্দেগী আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। এমনি ভাবে এই একটি ভুল করলে আপনার শবে বরাতের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, শবে বরাতের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই একটি ভুল করলে শবে বরাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই একটি ভুল করলে আপনি ঈমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করতে পারেন যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে আপনারা শবে বরাতে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ইবাদত বন্দেগী করতে হয়, সব কিছু সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা শবে বরাতের রোজা কয়টি রাখবেন এবং শবে বরাতের রোজা কিভাবে রোজার নিয়ত করবেন। অনেকে আছে শবে বরাতের রাতের রোজার নিয়তের ক্ষেত্রে এমন একটা ভুল করে, ওই ভুলটির কারণে শবে বরাতের রোজাটাও হয় না। অনেকে নিজেও জানে না যে তার ওই সামান্য রোজার নিয়তের ভুলের কারণে তার রোজাটা হইতেছে না। এই জন্য এটাও আপনারা জানবেন। এবং এই রোজার সাহারি কখন খাবেন, ইফতার কখন করবেন, সম্পূর্ণ আলোচনা আজকে আমি আপনাদেরকে বলে দিব। এবং শবে বরাতের রাত্রিতে কোন কোন ইবাদত করবেন, কিভাবে ইবাদতগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিব 2025 সালের শবে বরাত কত তারিখে কিবারে। এই মাসটা হলো শাবান মাস। 2025 সালের শাবান মাস চলতেছে, আর বেশি দিন বাকি নাই শবে বরাতের। শবে বরাতটা হলো এই যে শাবানের 15 শাবানের রজনী, এটা হলো শবে বরাতের রাত। এই হিসাবে 2025 সালের 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিন গিয়ে যে রাত আসে, ওই রাতটা হলো শবে বরাতের রাত। 14 ফেব্রুয়ারি 2025 সালের 14 ফেব্রুয়ারি দিন রোজ শুক্রবার দিন গিয়ে যে রাত আসে, ওই রাতটা হলো শবে বরাতের রাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শবে বরাতের রাত অনেক গুরুত্ব, অনেক অনেক ফজিলত। এই একটা রাত শবে বরাতের রাত্রিতে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে ইবাদত বন্দেগী করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার কপাল খুলে যাবে। আপনি সারা বছর ভালো খাইতে পারবেন, ভালো পড়তে পারবেন, ভালো থাকতে পারবেন যদি এই একটা রাত ভালো করে ইবাদত বন্দেগী করেন। কারণ শবে বরাতের রাতটা হলো ভাগ্যের রজনী, ভাগ্য নির্ধারণের রজনী। আগামী এক বছর কি করবেন, কি খাবেন, সব কিছু এই শবে বরাতের রাত্রিতে নির্ধারিত হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই শবে বরাতের গুরুত্ব কেমন। আমাদের নবী বলেন, যখন শবে বরাত আসে, শবে বরাত রাত্রিতে মাগরিবের পরপরই আমার আল্লাহ আরশে আজিম থেকে সপ্তম আসমানে চলে আসে, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে চলে আসে, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আমার আল্লাহ প্রথম আসমানে এসে শবে বরাতের রাত্রিতে বান্দা বান্দি আমাদেরকে ডেকে ডেকে বলে,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আপনি আমার কোনো বান্দা বান্দি জীবনে অনেক গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। আপনি কোনো বান্দা বান্দি রিজিক প্রত্যাশী, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দিব। আসনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। এইভাবে করে করে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে। এই জন্য মনে রাখবেন, শবে বরাতের রাত্রিতে আমরা যদি সঠিক নিয়মে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে আমরা যা চাইব, আমাদের আল্লাহ তাই আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একদিন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘুম ভাঙার পরে দেখে নবীজি ওনার ঘরে নাই। আম্মাজান আয়েশা চিন্তা করতে লাগলেন অন্য কোন স্ত্রীর ঘরে গেছে কিনা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীর ঘরে খুঁজলেন। নবীকে খুঁজতে খুঁজতে অবশেষে জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন আমাদের কলিজার টুকরা নবীজি জান্নাতুল বাকিতে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নবী কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী এত কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, সকল মুমিন মুসলমানের জন্য দোয়া করতেছে। এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত ঘরে চলে আসলেন। ঘরে এসে হাঁপাইতেছেন। নবীও ঘরে আসলেন। ঘরে এসে দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছে। এবার নবী জিজ্ঞেস করে, এ আয়েশা, কি ব্যাপার, তুমি কেন হাঁপাইতেছো? আম্মাজান আয়েশা বললেন, আমি ঘুম থেকে উঠে দেখলাম আপনি নাই। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গেলাম, এরপর আমি দ্রুত আবার চলে আসলাম, এই জন্য আমি হাঁপাইতেছি। এবার আমার নবী ডাকদা বলে, এ আয়েশা শুনো শুনো, আজকে রাত্রিতে জিব্রাইল আমার কাছে এসেছিল এবং জিব্রাইল এসে আমাকে বলেছে আজকে রাত্রিতে শবে বরাতের রাত্রিতে বনি কালবের বুকরির পশম পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, এই রাত্রিতে আজকে আল্লাহ অনেক মানুষকে শবে বরাতের রাত্রিতে মাফ করে জান্নাত দান করবে। আপনিও যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন আপনাকেও আল্লাহ জান্নাত দিবে। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে আপনারা শবে বরাতের রাত্রিতে একটি ভুল কখনোই করবেন না। এই একটা ভুল করলে আপনার সারা জীবনের নামাজ রোজা ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। এবং এই একটা ভুল করলে আপনি শবে বরাতে আপনার ইবাদত বন্দেগী দোয়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি ঈমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি আপনি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এই জন্য আমি আপনাদেরকে বয়ানের শেষে তওবার একটা দোয়া পড়াইয়া দিব, আমার সঙ্গে তওবার দোয়াটা পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনার ওই ভুলের গুনাহ মাফ করবে এবং ওই ভুলটা আজকে বয়ান শুনে ছেড়ে দিবেন। তবে ওইটা বলার আগে আমি আজকে আপনাদেরকে বলে দিব আপনারা শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে নিয়ত করবেন এবং শবে বরাতের নামাজে কোন ভুলটি করলে নামাজ হবে না। অনেকে নিজেও জানে না কোন ভুলের কারণে নামাজটা হইতেছে না, অথচ না জানার কারণে ভুলটা করতেছে। সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দিব। মহিলা মা বোনেরা পুরুষেরা সকলেই এই নিয়মে নামাজটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন বিস্তারিত বলবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায়া দিব। এই শবে বরাতের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা ভালো করে উযু করে নিতে হবে। সুন্দর করে ভালো করে উযু করবেন। উযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। তবে মনে রাখবেন, আপনারা শবে বরাতের নামাজ পড়ার জন্য আপনারা সর্বপ্রথম এশারের নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়বেন। এশারের ফরজ নামাজ পড়ার পরে এশারের 2 রাকাত সুন্নত পড়বেন। এরপর আপনারা বেতেরটা সাথে সাথে পড়বেন না, বেতেরটা পড়বেন আপনারা শবে বরাতের নামাজের পরে। আমি সব নিয়ম বলে দিতেছি। আপনারা এশার নামাজ পড়লেন, সুন্নত নামাজ পড়লেন, এখন শবে বরাতের নামাজ পড়বেন। এখন কথা হলো শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন। দেখেন, আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত করে 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, আপনার যত খুশি নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত করে করে যত খুশি পড়েন। এখন কথা হলো এই শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়মটা আমি দেখাইয়া দিব আপনাদেরকে। আজকে শবে বরাত 12 রাকাত, শবে বরাতের 12 রাকাত নামাজ কিভাবে পড়বেন এটা আমি আপনাদেরকে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখাইয়া দিব। যদিও আমি বসে বসে দেখাবো, আপনারা কিন্তু নামাজটা দাঁড়িয়ে পড়বেন। আপনারা এশার নামাজ পড়লেন, এশারের 2 রাকাত সুন্নত পড়লেন, বেতেরটা রেখে দিবেন। এখন আপনারা শবে বরাতের 12 রাকাত নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? প্রথমে আপনারা, হ্যাঁ, উযু তো থাকবে, আর উযু না থাকলে উযু করে নিতে হবে। প্রথম আপনারা যাই নামাজে দাঁড়াবেন, নামাজের জায়গায় দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনারা প্রথম কাজ হলো শবে বরাতের নামাজে নিয়ত করবেন। অনেকে নিয়তটা সঠিকভাবে করতে পারে না, ভালো করে নিয়ত করবেন। এবং অনেকে এখানে একটা ভুল করে, এটাও ভালো করে বুঝবেন, ওই ভুলের কারণে নামাজও হয় না, এটা আপনারা বুঝবেন ভালো করে। আপনারা প্রথমে দাঁড়িয়ে নিয়ত করবেন। নিয়তটা এভাবে করবেন, আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি। নিয়ত আমরা যারা বাংলা ভাষাভাষী আছি আমাদের জন্য বাংলা করা উত্তম। যে যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষায় নিয়ত করা হলো উত্তম। যে যে ভাষা ভালো বুঝে তার ওই ভাষায় নিয়ত করা উত্তম। আপনারা নিয়ত করার পরে যে আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহর রাস্তে আদায় করতেছি, আল্লাহর জন্য আদায় করতেছি, এটা বলে আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। আল্লাহু আকবার যদি না বলেন তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না, কারণ এটা হলো তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলতেই হবে। আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। হাত বেঁধে আপনারা সানা পড়বেন, এভাবে পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনটা আস্তে পড়বেন। এরপর আপনারা এই সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলাবেন। যে কেউ যে কোনো সূরা মিলাতে পারেন, তবে আমি সূরা ফিলটা মিলাবো। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরা মিলানোর পরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার রুকুর তাসবিহ পড়বেন। এভাবে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে আপনারা সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রুকু থেকে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন,
রব্বানা লাকাল হামদ। এটা পড়ার পরে এরপর আপনারা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার সেজদার তাসবিহ পড়বেন। এভাবে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে 3 বার করে সেজদার তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা এটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়িয়ে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। মিলানোর পরে আপনারা আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা সামিআ আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ পড়বেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে আপনারা দ্বিতীয় রাকাতের সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে সুবহানা রাব্বিল আলা এটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে বসবেন। বসে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে এটা যেহেতু 2 রাকাত, আপনারা দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে যাবেন। কারণ এই নামাজটি কিন্তু 2 রাকাত করে পড়তে হবে। তো আপনারা বৈঠকে বসার পরে আপনারা তাশাহুদ পড়বেন। তাশাহুদ এভাবে পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ পড়ার পরে আপনারা দুরূদ পড়বেন। এভাবে পড়বেন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ আপনারা পড়বেন। দুরূদ পড়ার পরে আপনারা দোয়ায়ে মাসুরা পড়বেন। এভাবে পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে করে আপনারা দোয়ায়ে মাসুরা পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া 2 দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনারা এই যে 2 রাকাত হলো, এভাবে করে করে 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে করে করে 2 রাকাত করে করে 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন, 12 রাকাত পড়বেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নামাজ পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে বলে দিব, এই নামাজে অনেকে আছে এমন একটা ভুল করে, এই ভুলটার কারণে শবে বরাত কেন অনেক নামাজ হইতেছে না। এটা হলো অনেকে আছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর আগেই সে সেজদাতে চলে যেত। মনে রাখবেন, যে কোনো নামাজে এই ভুল করলে নামাজটাই হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, মিনিমাম 1 তাসবিহ পরিমাণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো থাকতে হবে। 1 তাসবিহ বলতে সুবহানা রাব্বিয়াল আলা বলতে একবার বলতে যে সময় লাগে কমসে কম ওই পরিমাণ সময় রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, নতুবা আপনার নামাজ হবে না। এমনি ভাবে অনেকে আছে সেজদায় গেল, প্রথম সেজদা থেকে ওইটা সোজা হয়ে বসে না বসে দ্বিতীয় সেজদায় চলে যেতেছে তাড়াহুড়া। এভাবে যদি তাড়াহুড়া করে নামাজ পড়েন
তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না। এই ভুলটা কেউ করবেন না, কোনো নামাজই করবেন না। নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, বেতের নামাজ হোক, কোনো নামাজই করবেন না। এখন কথা হলো, আপনারা এই শবে বরাতের নামাজ পড়ার পরে আপনারা বেতেরের 3 রাকাত নামাজ পড়ে নিন। আর যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনারা তাহাজ্জুদ নামাজের পরে বেতেরের 3 রাকাত নামাজ পড়ে নেবেন। তবে যাদের বেতেরের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে, আপনারা এশারের পরে সুন্নত পড়ার পরে বেতেরটা পড়ে নিতে পারেন। তবে উত্তম হলো আপনারা শবে বরাতের নামাজের পরে পড়েন অথবা তাহাজ্জুদের পরে পড়েন, এটা হলো সবচেয়ে উত্তম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আমি আপনাদেরকে বলে দিব, শবে বরাতের রাত্রিতে আপনারা এমন একটা ভুল আছে, এই ভুলটা কখনোই করবেন না। যদি এই একটা ভুল করেন, আপনার জীবনের সমস্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। এবং আপনি শবে বরাত নামাজে, শবে বরাতের রাত্রিতে যত নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি এই একটা ভুল করলে আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করারও সম্ভাবনা রয়েছে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ভুলটা করে থাকেন বা নাও করে থাকেন, অনেক সময় অজান্তে এই ভুলটা হয়ে থাকতে পারে, আপনারা বয়ানের শেষে তওবার ছোট্ট এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন, তাহলে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করবে, আপনার যে কোনো ধরনের দোয়া আল্লাহ কবুল করবে। এবং শবে বরাতের রাতে এই তওবার দোয়াটাও পড়বেন আপনারা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শবে বরাতের রাতে এই ভুলটি হলো, অনেকে আছে শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করতে গিয়ে কবরের উপরে মোমবাতি ধরায়, মোমবাতি ধরায়া কবরের চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকে আর জিকির করতে থাকে। একবার আমি এক কবরে শবে বরাতের রাত্রি দেখলাম, উপর দিয়া অনেক মোমবাতি ধরায় রাখছে, ধরায় আসে এরা ঘুরতেছে আর জিকির করতেছে। আবার কিছু কিছু লোক আছে কবরের মধ্যে সেজদাও মাইরা দেয়, সেজদাও দেয়। মনে রাখবেন, এইগুলো স্পষ্ট শিরিক আর কুফরি কাজ। আপনি শিরিককে শিরিক মনে করলেন না, কুফরি করে ফেললেন। এই সমস্ত শিরিক আর কুফরের কাজ যদি করেন, তাহলে মনে রাখবেন আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করতে হবে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। আর শিরিক করলে আপনার জীবনের সব আমল বরবাদ। আপনার নামাজ রোজা কবুল হবে তো পরের কথা, আপনার জাহান্নামে চলে যাবেন ডাইরেক্ট। এই জন্য সাবধানে এই ভুলটা করবেন না। শিরিক, অনেক ধরনের শিরিক আছে, অনেক সময় আমরা নিজেদের অজান্তেও শিরিক করে ফেলি। এই জন্য শবে বরাতের রাত্রিতে আপনারা তওবার এই দোয়াটা পড়বেন। এখনো আমার সঙ্গে তওবার এই দোয়াটা পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে তওবার দোয়াটা বলার আগে আমি আপনাদেরকে বলে দিব, শবে বরাত, আপনারা শবে বরাতের রোজা কয়টি রাখবেন, কিভাবে নিয়ত করবেন, কখন সাহরি খাবেন। শবে বরাতের রোজার নিয়তে অনেকে এমন একটা ভুল করে, যে ভুলের কারণে শবে বরাতের রোজাটাই হয় না, রোজাটাই বরবাদ হয়ে যায়। অনেকে একটা ভুল করে, যার কারণে তার শবে বরাতের রোজাটাই হয় না। দেখেন, শবে বরাতের রোজা হলো একটা, এই রোজাটা কিবারে রাখবেন? এই যে 14 ফেব্রুয়ারি দিন গিয়ে যে রাত আসে, এটা হলো শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে ইবাদত বন্দি করে আপনারা 3টা 4টা 5টার আগে আগে সাহরি খাবেন। সাহরি খেয়ে আপনারা শবে বরাতের রোজার নিয়ত করবেন যে আল্লাহ, আমি শবে বরাতের একটি নফল রোজা রাখতেছি, এভাবে নিয়ত করে ফেলবেন। নিয়ত করার পরে আপনি শুক্রবার দিন গিয়ে রাতে ইবাদত বন্দি করলে সাহরি খাইলেন, শনিবার দিনটা রোজাটা রাখবেন। রাখার পরে ইফতারটা কখন করবেন? মাগরিবের আজান হলে ইফতার করে ফেলবেন, কারণ মাগরিবের সময় শুরু, ইফতারের সময় শুরু হয়ে যায়। তো এখন কথা হলো, এই শবে বরাতের রোজার নিয়ত অনেকে এমন একটা ভুল করে, যে ভুলের কারণে রোজাটাই হয় না। অনেকে নিজেও জানে না যে তার রোজাটা হইতেছে না। এটা হলো, অনেকে আছে রোজার নিয়তের ক্ষেত্রে সে সকালবেলা সাহরির টাইম শেষ, সকালবেলা ঘুম থেকে উঠে রোজার নিয়ত করে। দেখেন, ভুলেও আপনার রোজাটা হবে না। এই জন্য আপনারা যখন সাহরি খাবেন, সাহরির টাইমে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ, আমি শবে বরাতের রোজা, নফল রোজা রাখতেছি আল্লাহ আপনার জন্য, বা আল্লাহর জন্য শবে বরাতের নফল রোজা রাখতেছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন আপনারা তওবার এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন। তবে এই দোয়াটা পড়ার আগে আল্লাহকে 3টা কথা এখনই আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি,
দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আপনারা আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা ইস্তেগফারের এই দোয়াটা আপনারা পড়বেন, এখনই পড়বেন, সবসময় পড়বেন। যেই আলোচনাটা আজকে করলাম সম্পূর্ণ আলোচনা যদি শুনেন তাহলে আপনি শবে বরাতে সঠিক নিয়মে নামাজ পড়তে পারবেন এবং শবে বরাতের রোজা সঠিক নিয়মে করতে পারবেন, শবে বরাতে সঠিকভাবে ইবাদত বন্দি করতে পারবেন। এবং যেই ভুল শবে বরাতে করলে আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, শবে বরাতের নামাজ রোজা কবুল হবে না, ওই ভুল থেকে আপনি বাঁচতে পারবেন। এবং ওই ভুলটা যদি করে থাকেন তাহলে শবে বরাতের আপনারা আজকেই আমার সঙ্গে এই ছোট্ট তওবার ইস্তেগফারটি একবার পড়বেন। যে ইস্তেগফারটা আমি বলে দিয়েছি আগে, আমি এই ইস্তেগফারটা কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে ইস্তেগফারটা বলে দিয়েছি। আমার সঙ্গে এখনই আজকেই এই ইস্তেগফারটা পড়ে নেবেন।